আয়নার ছবি, প্রাঞ্জলা বার্তা টিভি, তোমার সাথেই রবি। ওনার শাশুড়ি মা বৃদ্ধ এবং ওনার পরিবারের জন্য আমি মঙ্গল কামনা করি আমার ঠাকুরের আমার আত্মীয় চরণে। আর সমস্ত ভক্তিপূর্ণ মাদের জানাই আমার শ্রদ্ধা এবং প্রণাম এবং আমার ভালোবাসা। তো আমি একটু ছোটো কথা বলবার চেষ্টা করছি বড় মায়ের। সব রকম কথা সবসময় বলি এবং আজকে একটু অন্য কথা বলবো। যেমন আচার্যদেব বলছিলেন, আজকে সকালে আমি শুনছিলাম যে তোমরা সবসময় তো ঠাকুরের বাণীর কথা বলো কিংবা সবসময় ঠাকুরের বই পাঠ করে যেটা জানো এবং তোমরা যে গল্পগুলো গুরুদেবের এবং ঠাকুর পরিবারের জানো ঠাকুরের সম্বন্ধে, সেগুলোই তোমরা আলোচনা করো। তো এখন আমার এটাই বক্তব্য, যদি অন্যভাবে যদি পাঠ করা যায়, তাহলে যদি অন্যভাবে যদি বলা যায়, তাহলে কীরকম বল? এরকম বলতে বলছেন তোমার নিজের জীবনের অভিজ্ঞতা, তোমার নিজের জীবনের জ্ঞান, ঠাকুরকে পেয়ে কী উত্তরণ হয়েছে, সেই জ্ঞানটা বা সেই উপলব্ধিটা তোমার সবাইকে বল, এটা বলতে বলছে। তো আরও এটা বলছেন যে বড়মা বলছেন, চলন বলন এমন হবে বিশ্বজগৎ চেয়ে রবে, তোমায় দেখে সুদায় যেন কি করলে এমন হবে। আমরা তখন বলবো সৎ নাম মনন করো, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করো এবং সৎসঙ্গ গ্রহণ করো। তাহলে আমাদের জীবনটা, আমাদের উত্তরণটা আরও বেশি বেশি এগাবে। তো আজকে মাতৃ সম্মেলন খুব ভালো লাগছে, কথাটা সত্য কথা বলতে, যে আমরা কিন্তু আমাদের জীবনের প্রতিটা ঘাত মানে প্রতিঘাত আমরা কিন্তু দিই সংসারকে যেমন সময় দিই। আজকে এই বাড়িতে আসার সময় এক হাঁটু জল, মানে কাপড় ভিজে যাচ্ছে, কিন্তু আমি যখন বাড়িতে ঢুকছি ঠাকুরকে বলছি, ঠাকুর এই অবস্থা আমারও ছিল 25 বছর আগে। ঠাকুর আবার যখন আমরা নেক্সট বার আসবো, যদি কখনো তুমি ডাকো, কারণ তোমার হাতে সব কিছু, আমাদের হাতে মানে কিছুতেই নেই, তো তখন যেন আমরা এই আমার বাড়ির মতন ওই সুন্দর রাস্তাটা যেন পাই। তুমি সে তার মানে কান্ডারি, তুমি সেটা করতে পারবে, এইটুখানি আমি তোমার কাছে প্রার্থনা করি। এই বাড়ির যেন ওরকম সুন্দর দিনটা একদিন আমরা যেন পাই। তো ঠাকুরের কাছে মঙ্গল কামনা করতে করতে এলাম। খুব ভালো লাগছে যে এই মা সকালবেলায় আমার মা যখন ওনাকে বলেছে ভাগ্নি হয় সম্পর্কে, তো বলেছে যে বাতাসা দিয়েই দিতে, তো মা রাজি হয়ে গেছে, যেহেতু মা দীক্ষিত। কিন্তু দীক্ষিত হলে কী হবে, উনি অতটা ঠাকুরকে বেশি একটা দিতে পারে না, ওনার অসুবিধার কারণে দিতে পারে না। টাচ করে দেবো, হয়ে যাবে, ঠিক আছে। তো খুব ভালো লাগছে, এসে খুব ভালো লাগছে। এখানে কিন্তু হারমোনিয়ামের ব্যবস্থা নেই, ফুলের ব্যবস্থা নেই, কিন্তু তাও আমাদের আনন্দ হচ্ছে, খুব মজা লাগছে। কারণ আচার্যদেব এটাই বলেছে যে বাতাসা দিয়ে দিতে এবং বাতাসার লাড্ডু দিয়ে দিতে। যদি সেই মায়ের যদি অসুবিধাও হয়, তোমরা কিন্তু ফুলমালা বাতাসা কিনে নিয়ে গিয়ে সেখানে আনন্দ করবে, কিন্তু পরিক্রমা কমপ্লিট করবে, এটা বলেছিল। তো আমাদের এরকমভাবে আচার্যদেব বলেছেন যে মাতৃ সম্মেলন করার 1 ঘন্টা পর ডিপি ওয়াক করতে। তো আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে প্রায় ডিপি ওয়াক করেই তবে আমরা বাড়িতে ফিরি। তো একটা কথা বলার আছে আমাদের, যে আমরা মা কথাটা এসেছেই কিন্তু মাপ থেকে, হ্যাঁ, পরিমাপিত মাপ, আমরা মেপে চলব। যেমন বড় মা ছিলেন খুব মেপে চলতেন। একদিন ঠাকুর বলেছিলেন বড় মাকে যে কোনো বিষয় যে আমাকে একটু টাকা দাও, তখন বড় মা বলেছিলেন যে অপ্রয়োজনীয় আমি খরচ করি না। এটা আমি শুনেছি ঠাকুরের কথা। তখন বলাতে ঠাকুর তখন বুঝতে পেরেছেন যে মা কিন্তু খুব গুছানো, খুব লক্ষ্মী। ওই জন্য ঠাকুর আর মৃদু হাসি হেসে কিছু আর বলেনি। এইরকম বড় মাও ছিল। একদিন বড় মা বাপের বাড়িতে যাবে, ঠাকুর বলছেন তুমি যাচ্ছ খুব সাবধানে যাবে, খুব
তাড়াতাড়ি আসবে। তখন ঠাকুরের কিন্তু মন চাইছে না যে বড় মা যাক, কিন্তু তাও ভালোবেসে বলছে যে হ্যাঁ যাবে তো। বড় মা পৌঁছায়নি, তার মধ্যেই ঠাকুর ওনার বাড়ির কেয়ারটেকারকে বলছেন, দেখ তো মা পৌঁছেছে কিনা, কবে আসবি জিজ্ঞেস কর। তখন সেই কেয়ারটেকার দাদাটা বলছেন যে এক্ষুনি তো মা গিয়ে পৌঁছাতে পারিনি, আমাকে বকবে, কি আমি বলবো। বলছে না, তাও তুই জিজ্ঞেস কর। যখন বড় মাকে জিজ্ঞাসা করেন যে মা আপনি কখন আসবেন, কবে আসবেন, বলছে আমি তখন কাপড়ও ছাড়িনি। বড় মা বলছেন আমি তখন কাপড়ও ছাড়িনি, ঠাকুরের ফোন গেছে, আমি কখন আসবো। তো আমি তখন আর দেরি না করে কাপড়টা আবার পরে বাড়ি রওনা দিলাম। এই হচ্ছে ভালোবাসা। আমরা হয়তো বলতাম যে আজকে বড় মা বলছেন আমি আসতে পারলাম না, তোদের ঠাকুর এখনই বলছে আমি কখন আসবো। ঠাকুমা কিন্তু সঙ্গে সঙ্গে, বড় মা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ঠাকুরের কথা শুনে চলে আসে, বাড়িতে ফেরত আসে। তো এইরকম ছিলেন আমাদের বড় মা। যেমন একটা অবিন্দাদা এখন অবিন্দাদা বলছেন যে আমি শুনেছি দীক্ষার কথা কারোকে জোর করতে নেই, সস্তানির কথা কারোকে জোর করতে নেই, সে ভালোবেসে নেবে। কেমন নেবে বলছেন, এবারে কেমন কেমন সে দেবে বলছে। আমার মা যখন বিবাহ হয় তখন আমার বাবা ওই হলুদ ছড়ানোর দিনে যখন যাবে, বলছে বাবাকে আমার মা পোশাক দিয়েছে যে এই পোশাকটা পরে নাও, আমরা বেরাবো। তো তখন হাসি মুখে আচার্যদেব কী করেছেন, পোশাকটা পরে নিয়েছে। পোশাকটা যখন পরে নেয় তখন বেশ খানিকটা বাড়ি থেকে বেরিয়ে অনেকটা দূর গেছে, ঠিক বাড়িতে ঢোকার কিছুটা আগে গিয়ে বলছেন একটা কথা দিতে হবে তোমাকে। তা বৌরানিমা ভাবছে, মানে গোবিন্দাদার মা ভাবছে যে কী আর বলবে, হয়তো আমার দাদু হয়তো ঘড়িটা দেয়নি এখনো পর্যন্ত, সেই ঘড়িটার কথা হয়তো বলবে। কিন্তু দেখা গেল তার মনের ভাবনাটা ভুল। তখন বলেছেন যে তোমার কাছে এমন একটা জিনিস চাইবো, তুমি যদি আমাকে দিতে পারো তাহলে আমি খুব খুশি হব। তখন বলছে হ্যাঁ আপনি যা চাইবেন আমি তাই দেব। তখন বলছে আচার্যদেব বলছেন যে আজকে তুমি যাচ্ছ কিন্তু গিয়ে নিরামিষ খাবে, তুমি কিন্তু আজকের পর থেকে কোনো আমিষ খাবে না। বলছে ঠিক আছে। বড় মা কিন্তু বৌরানিমা কিন্তু এক কথা হাসি মুখে বলেছেন হ্যাঁ আগে ঠিক আছে। তো বড় মা কিন্তু এই বৌরানিমা কিন্তু সেই থেকেই সস্তানি হয়, মানে উনি আমাদের মতনই আঁশ খেত, কিন্তু ঠাকুরকে পেয়ে ঠাকুরকে ভালোবেসে ছেড়ে দিয়েছেন। বলার কথার অর্থ এটা যে অভিনেতা বলছেন জোর করে বেশি দিন কিছু হয় না, ভালোবেসে সারা জীবন হয়। হ্যাঁ, তো আমার কটা বন্ধু ছিল, অভিনদাদা বলছেন গল্পটা, অভিনদাদা কলেজে বলতেন, স্কুলে বলতেন, খেলার মাঠে বলতেন, বন্ধু বান্ধবদের বলতেন যে সস্তানি নিক বা কিংবা দীক্ষা নিক, জোর করার দরকার নেই, সঙ্গে নিয়ে ঘোরো। তারা ঘুরতে ঘুরতে বিষয়টা যখন বুঝতে পারবে তারা ভালোবেসে তখন তারা নিজেরাই নেবে। তাহলে সেটা হলে কি হবে, সারা জীবন টিকবে, আর নাহলে জোর করলে বেশি দিন টিকবে না। তো এইরকম আমাদের অভিনদাদা তার বাবা মার গল্পটা করেন। তো সেখান থেকে বোঝায় যে আমাদের ভালোবাসাটা এমন হবে বিশ্বজগৎ চেয়ে রবে। হ্যাঁ, কারণ কি আমরা কেমন করি যে যদি আমরা কোনো একটা কিছু ভালোবাসি খেতে, তাহলে আমরা কি করি সেটা কিন্তু আগে নিয়ে এসে আমার প্রিয়জন আমার ঠাকুরকে আগে দিই। যেমন প্রত্যেকে করি যে 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 সিজনে যে ফলটা ওঠে আমরা আগে ঠাকুরকে দিই, তারপরে নিজেরা খাই। ঠাকুর বলছেন যে মনি সবার ভার নিতে পারে সবাই, ছেলের ভার, স্বামীর ভার, সন্তানের ভার, বাবা মার ভার, আমি একজনকে মনি পাই না যে আমায় কাঁধে নিয়ে সেই ভারটা নেয়, কেন আমাকে দেখলেই সবাই চমকায়। আমার যে কাঁধে ভার নিতে পারে তার কিন্তু জীবন সার্থক হয়। তো আমার ভার কেউ নিতেই পারে না বলে ঠাকুর এই কথাটা বলছে। তো এইরকম ছিলেন আমাদের ঠাকুর। বড় মা তো অষ্টগুণের অধিকারী,
আমাদের 5টা ব্রত দিয়েছে, যজন যাজন ইষ্টভীতি সস্তানি সদাচার। তো নিষ্ঠা মানেই মেনে চলা, এই নিষ্ঠা মানেই ধর্মকে রক্ষা করা। আমরা যেমন বলি যে মনে করি যে আমরা কেমন করি, যে আমরা সব জানি, কিংবা আমরা একে করতে দেবো না, কিংবা আমরা এটা করব। কিন্তু আমরা যদি মনে করি ঠাকুরকে ভালোবাসি, তাহলে কিন্তু আমরা সব কিছু ত্যাগ করতে শিখব। ঠাকুর বলছেন যে যত ত্যাগী সে তত ভোগী। ত্যাগ যেখানে আছে ভোগ সেখানে আছে। আমার ভালোবাসা হবে তৃণলতার মতো। আমার তৃণলতা কেমন হয়, ঘাসে পাড়িয়ে আমরা সবাই চলে যাই, ঘাস কিন্তু আবার জেগে ওঠে, তার কিন্তু কোনো কষ্ট থাকে না। তাই বলছেন আমাদের ভালোবাসা তৃণলতার মতন হবে, যাতে আমাদেরকে মানে আশেপাশের লোক এবং আমার পরিবারকে দেখে যাতে সবাই বলতে পারে যে এটা ঠাকুর পরিবার মানুষ, এটা ঠাকুরকে ভালোবাসে। তো এইরকম আমাদের চলা বলা আচরণ করা উচিত, আমাদের পোশাক পরা উচিত। তো সময়টা খুবই সংক্ষিপ্ত, আর আমি কথা এখানে বাড়াবো না। তো আবার আমি বলছি যে আমার এই পরিবারের সর্বপ্রথম আমার এই পরিবার যে আমাদের সুযোগ করে দিয়েছে মাতৃ সম্মেলন করার জন্য, বসার জন্য, তো এই মাকে আমার প্রণাম জানাই। এবং সবার মঙ্গল হোক, সবাই সারা পৃথিবীর মঙ্গল হোক আমি আমার পরম পিতার কাছে জানাই। জয় গুরু।